আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ সাক্ষাৎ চেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ। কোনো চিঠি পাওয়া যায়নি জানিয়েছে প্রেস উইং। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। বেশিরভাগ দল ডিসেম্বরে ভোটের পক্ষে বললেন আমির খসরু। এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনো রয়ে যাওয়ার দাবি। এবং ঈদের সিনেমায় দর্শক প্রিয়তায় এগিয়ে সাকিব খান অভিনীত তাণ্ডব একযোগে চলছে 130টিরও বেশি হলে। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে লন্ডনে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের আর্ট গ্যালারি উন্মোচনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে প্রধান উপদেষ্টাকে হাউস অব কমন্সে দুপুরের খাবার অথবা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনো পাওয়া যায়নি। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। শেখ হাসিনার বোন রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক। জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি। লেবার পার্টির প্রতিনিধিত্ব করছেন তিনি। গত বছর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান তিনি। এসব অভিযোগের বিষয়ে ব্রিটিশ সরকারের তদন্তে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ইতোমধ্যে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে। এদিকে আগামী 9 জুন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 14 জুন তার দেশে ফিরে আসার কথা রয়েছে। এমনই এক প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকের আনা দুর্নীতির অভিযোগ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার জন্য সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চান বলে অধ্যাপক ইউনূসকে দেয়া চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি এখনো পাওয়া যায়নি। বাংলাদেশে ঈদ উল আজহার একটা ছুটি চলছে, বেশ লম্বা একটা ছুটি। 5 তারিখের থেকে বাংলাদেশের অফিস আদালতগুলো বন্ধ। তো আমরা 5 তারিখের পরে আসলে এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মতামত দিলেও পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন পরের বছরের এপ্রিলে নেয়ার পায়তারা চলছে। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে বলেও জানান তিনি। কেন ডিসেম্বরের পরে এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে, কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে
আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। ট্যানারি শিল্প মালিক ও কাঁচা চামড়ার আড়তদারদের মতে রাজনৈতিক সরকার না থাকা ও মূল্যস্ফীতির কারণে এবার 15% কোরবানি কম হয়েছে। তাদের মতে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দাম দিলে আড়তদাররা লাভবান হবেন, তবে সরকার নির্ধারিত দাম বেশি বলছেন ট্যানারি মালিকরা। গত বছরে 40% চামড়া এখনো রয়ে গেছে বলে জানান তারা। মাসুর শাকিল জানাচ্ছেন। রাজধানীর লালবাগের পোস্ত এলাকা, এখানকার আড়তদাররা কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে ট্যানারিগুলোতে বিক্রি করেন। এবার সরকার নির্ধারিত লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরু প্রতি 1350 টাকা। সরকার যে রেট দিয়েছে সেইভাবে যদি চামড়া নেয় আমরা অবশ্যই লাভবান হব ইনশাল্লাহ। দেশের কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার 70 থেকে 75 হাজার কাঁচা চামড়া কিনতে পারবেন বলে আশা করছেন। 90% লোক একদিন দুই দিনে এসে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা কামিয়ে যায়, কিন্তু 10% লোক লুজার হওয়ার সম্ভাবনা থাকে। ওই 10%গুলোই ঢালাওভাবে আপনাদের কাছে অভিযোগ করে থাকে। ট্যানারি মালিকরা জানাচ্ছেন রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতি কোরবানি কম হওয়ার কারণ। রাজনৈতিক সরকার না থাকার কারণে আরেকটি হলো উচ্চল মূল্যস্ফীতি। আমরা কিন্তু গত বছরও অবিক্রিত চামড়া প্রায় 40% আমাদের কাছে রয়ে গেছে। সুতরাং এইখানে যদি আপনার এই সরবরাহ একটু ঘাটতি হয় তাহলে এটা আমাদের জন্য কোনো বড় একটা সমস্যা হবে না। সরকার স্বল্পমেয়াদে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিলেও তা খুব একটা সাফল্যের মুখ দেখবে না বলে জানান ট্যানারি মালিকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ঈদুল আজহায় 130টিরও বেশি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা এরই মধ্যে দর্শক প্রিয়তায় এগিয়ে। তাণ্ডবে শাকিব খানের সাথে অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকা শিল্পীরা। সুলতানা হিমু জানাচ্ছেন। ঈদের আমেজে তাণ্ডব চালাতে আবারও বড় পর্দায় নতুন রূপে হাজির হলেন মেগাস্টার শাকিব খান। রায়হান রাফি পরিচালিত, শাকিব জয়া অভিনীত ঢালিউডের নতুন সিনেমা তাণ্ডব এরই মধ্যে সিনেমা হলে মাতিয়েছে। তাণ্ডব সিনেমার মধ্য দিয়ে খলনায়ক হিসেবে বড় পর্দায় হাজির হয়েছেন ছোট কাকু খ্যাত অভিনেতা আফজাল হোসেন। সাথে আছেন জয়া আহসান, সাবিলা নূর, রোজি সিদ্দিকী সহ আরও অভিনেতা অভিনেত্রী। দর্শক হিসেবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, মানে আমি তো বলবো আমার 200% পয়সা বসে। অডিয়েন্স যেভাবে করে আসলে আমাদের কাজটিকে ভালোবাসা দিচ্ছিল, এটা দেখার পরে আসলে নার্ভাসনেস চলে গেছে। সো একটা স্পেশাল থ্যাংক ইউ অবশ্যই রাফি ভাইয়াকে দিতে চাই। তাণ্ডব চলচ্চিত্রটি দেশের সিনেমা শিল্পকে আরও এগিয়ে নেবে বলে আশাবাদী নির্মাতা। সিনেপ্লেক্সে সিনেমা দেখে বের হইলাম, বাট মনে হচ্ছিল এটা সিঙ্গেল স্ক্রিন, মানুষ হল ভেঙে ফেলতেছিল। তা আমরা আপনাদেরকেও বলবো আপনারাও সিনেমাটা দেখেন, যে কোনো জায়গায় দেখেন। এই সিনেমাটা আসলে শুধু একটা সিনেমা, এটা এক্সপিরিয়েন্স। আপনারা মাল্টিপ্লেক্সে যারা দেখতে আসছেন সিনেমা, তারা ঘর থেকে বের হওয়ার আগে অনলাইনে টিকিট চেক করেন, কারণ আগামী 2-3 দিনের টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। ঈদুল আজহায় 130টিরও বেশি হলে মুক্তি পেয়েছে সিনেমা তাণ্ডব। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ চরমে। লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় দিনের মতো চলে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত 2000 সেনা মোতায়েনের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের কর্মকর্তারা অভিযান শুরু করেছেন। এ সময় ব্যাপক ধরপাকড় করা হয়, গ্রেপ্তার হয়েছে 100-রও বেশি অবৈধ অভিবাসী। এই অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন অভিবাসীরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে লন্ডনের সার্পেন্টাইন আর্ট গ্যালারি। এই বছরে যারা ডিজাইনার হিসেবে স্থান করে নেন বাংলাদেশের স্থপতি ও শিক্ষাবিদ মেরিনাতা বাসুম, যেখানে বাংলাদেশি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। আগামী 26 অক্টোবর পর্যন্ত সার্পেন্টাইন প্যাভিলিয়ন জনগণের জন্য উন্মুক্ত থাকবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
সাভারে বিসিক শিল্পনগরীতে ঈদের দ্বিতীয় দিনও ট্যানারিগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া আসছে। ঈদের দিন বিকেল থেকে ট্যানারিগুলোতে কাঁচা চামড়া আসা শুরু হয়, আরও একদিন লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। শিল্পনগরীতে প্রায় 1.5 শতাধিক কারখানায় এবছর ঈদের দিন ও পরের দিন মিলিয়ে 1 কোটিরও বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিটি কারখানা ও আড়তে পর্যাপ্ত লবণ এবং রাসায়নিক দ্রব্য আমদানি করা হয়েছে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সময় টিউলিপ সাক্ষাৎ চেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমে সংবাদ। কোনো চিঠি পাওয়া যায়নি জানিয়েছে প্রেস উইং। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় বিএনপির। বেশিরভাগ দল ডিসেম্বরে ভোটের পক্ষে বললেন আমির খসরু। এবছর 15% কোরবানি কম হয়েছে মনে করেন চামড়া সংশ্লিষ্টরা। গতবারের 40% পণ্য এখনও রয়ে যাওয়ার দাবি। এবং ঈদের সিনেমায় দর্শকপ্রিয়তায় এগিয়ে শাকিব খান অভিনীত তাণ্ডব একযোগে চলছে 130টিরও বেশি হলে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।